শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। নমস্কার। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তদশ অধ্যায়। দেবতা, ব্রাহ্মণ, গুরুজন ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এইগুলিকে কায়িক তপস্যা বলে। অনুদ্বেগকর, সত্য, প্রিয় ও হিতকর বাক্য এবং বেদাতি শাস্ত্র পাঠকে বাচিক তপস্যা বলে। মনের প্রসন্নতা, সৌম্য ভাব, বাক সংযম, মনের নিরোধ, ব্যবহারকালে ছলনারাহিত্য, মন ও মুখ এক করা অর্থাৎ এই সকলকে মানসিক তপস্যা বলে। ফলাকাঙ্ক্ষাবিহীন সমাহিত ব্যক্তিগণ পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা করেন তাহাকে সাত্ত্বিক তপস্যা বলে। সৎকার, সম্মান ও পূজা পাইবার আশায় দম্ভের সহিত যে তপস্যা করা হয় ইহলোকে কদাচিৎ ফলপ্রদ, সুতরাং অনিশ্চিত, সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে। দুরাকাঙ্ক্ষার বশবর্তী হইয়া দেহেন্দ্রিয়কে কষ্ট দিয়া বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাহাকে তামসিক তপস্যা বলে। দান করা কর্তব্য। এইভাবে প্রত্যুপকারের আশা না করিয়া পুণ্যস্নানে, শুভ সময়ে ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাহাকে সাত্ত্বিক দান বলে। যে দান প্রত্যুপকারে আশায় ও কোনো পারলৌকিক ফললাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছা সত্ত্বে করা হয় তাহাকে রাজসিক দান বলে। অশুচি স্থানে, অশুভ সময়ে এবং অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক ও প্রিয় বচনাদি সৎকার রহিত যে দান করা হয় তাহাকে তামসিক দান বলে। ওম তৎসৎ এই বাক্য দ্বারা ব্রহ্মের ত্রিবিধ নাম শ্রুতি নির্দিষ্ট হইয়াছে। এই ত্রিবিধ নির্দেশ দ্বারা পুরাকালে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ, যজ্ঞের কারণ বেদ এবং যজ্ঞরূপ ক্রিয়া নির্মিত হইয়াছে। এই জন্য ওম এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করিয়া বেদবাদিগণ শাস্ত্রবিধান অনুযায়ী যজ্ঞ, দান, তপস্যাদি কর্ম অনুষ্ঠান করেন। তৎ এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক মুমুক্ষু ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করিয়া নানা প্রকার যজ্ঞ, তপদানাদি কর্মের অনুষ্ঠান করেন। হে পার্থ, সদ্ভাব ও সাধুভাব সম্পাদনার্থে সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রযুক্ত হয় এবং বিবাহাদি শুভকর্মেও সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞ, তপস্যা ও দানে তৎপরভাবে যে অবস্থিত তাহাও সৎ রূপে নির্দিষ্ট হয় এবং ভগবৎ প্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাহাও সৎ নামে অভিহিত হয়। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।